গুড মর্নিং ক্লাস 3 আরেকবার বাংলা ক্লাসে তোমাদের সঙ্গে। কেমন আছো তোমরা? খুব ভালো নিশ্চয়ই। সামনে পুজো, খুব ভালোভাবে কাটাবে, সাবধানে থাকবে। আচ্ছা, তোমাদের আগমনী, দেবেন্দ্র মিত্রের আগমনী আজকের পড়া। বর্ষাকালে যাবো যাবো, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে। মানে কি, এই যে শরৎকালের কথা কবি তুলে ধরেছে। বর্ষাতে যাবো যাবো করছে, মাঝে মাঝে এখনো বৃষ্টি হয়েছে। যদিও কবিতাটা লেখার সময় কাল ছিল আলাদা, সময় ছিল আলাদা, আর এখন কিন্তু বর্ষাকালটা যেন ভাদ্র আশ্বিনে বেশি হচ্ছে। আষাঢ় শ্রাবণ যে বর্ষাকাল, সেই সময় বৃষ্টিটা এই বছর বিশেষ করে কিন্তু কমই হয়েছে। তাও কবি লিখেছেন যে বর্ষাটা ঠিক এই সময় চলে যায় আর শীত আশপাশ হচ্ছে, শীত অনেক দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ। রোদটা কিন্তু এখন একটু বেশ মিষ্টি মধুর লাগে, সেই পরিস্থিতির কথা। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, করবে নাকি ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। কোথা থেকে তাই কি শুনি, থেকে থেকে তাই কি শুনি, বুক কাঁপানো ডাক, হাঁকটা যতই হোক না জবর, মধ্যে পাখির ফাঁক। আকাশ বাতাস আনমনা আজ শুনে এখন ধ্বনি, চির নতুন হয়েও অচির একার আগমনী সুর। মা দুর্গা আসছে, এই সুর বহুদিনের চেনা, বহুদিনের শোনা। তবুও যখন এই কি বলবো, বর্ষাকালটা শেষ হয়ে শরৎকালের আনাগোনা, বিশেষ করে মধ্যকালীন শরৎকাল হয়, ঠিক ভাদ্র মাসটা পেরিয়ে আশ্বিন মাসটা পড়ে যায়, তখন কিন্তু আগমনী সুরে মনটা নেচে ওঠে। মনে হয় আবার পুজো আসছে, আবার মা আসছে, আবার আনন্দ আবার হচ্ছে। এই হল দেবেন্দ্র মিত্রের আগমন। মানুষের মনে কিন্তু এরকমই একটা আনন্দ জাগে। পাকা ধানি মাঠ পড়ে যায়, ধানে ধরে গেছে, এরপরে একটু হয়ে যাবে, চতুর্দিকে সাকুরা শালুক ফুল, আর তোমার ভরা নদী, সবুজ পাতা, ঘাস, কাশফুল, কাশবন, আর তার এই প্রকৃতির মধ্যে যেন সুরটা আপনা আপনি বেজে ওঠে। পুজোর ঢাকের আওয়াজটা আপনা আপনি মনের ভেতর বেজে ওঠে। এই অভিব্যক্তি সবার মনেই জেগে যায়। এটাই হচ্ছে মায়ের আগমনী, আর এটাই মায়ের আশীর্বাদ। এই কবিতাটা খুব ভালো করে পড়বে তোমরা। এটা পড়ার পর কিন্তু এর যে কোশ্চেনগুলো আছে দেখো, সেগুলো তোমরা খুব ভালো করে অ্যান্সার দিবে। কবিতাটার ইনার মিনিং খুব ভালো আছে, আর রবীন্দ্র মিত্র সম্পর্কে দু চার কথা লেখা আছে, সেটাও কিন্তু যে রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার ছিলেন রবীন্দ্র পরবর্তী। ঠিক আছে, ছোটদের জন্য সৃষ্টি করেছেন ঘনাদা, এছাড়া বিজ্ঞান ভিত্তিক কাহিনী, রোমাঞ্চকর কাহিনী, গোয়েন্দা গল্প, এইসব ধরনের রচনাতে তিনি পারদর্শী ছিলেন। 1926 সালে কল্লোল পত্রিকার কবি হিসেবে তার প্রথম খ্যাতি হয়। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, হরিণ, চিতাচিল ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোট গল্প লিখেছেন। তোমরা এটা অবশ্যই পড়বে। তারপর তোমাদের আছে শৈলেন ঘোষের উড়ুকুড়ু। সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল, সাঁই সাঁই পাঁই পাঁই করে, আর অমনি ঝড়ের ঝাপটায় বাগানে একটা ভূত ঢুকেছে। খুব মজার গল্প। উড়ি বাবা, কি চেহারা বুঝলাম! ট্যাবড়া ট্যাবড়া চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক, আর ফিনফিনে ফুরফুরে, আর হাত নেই পা নেই, দরকাটা নড়ছটকানো ভূত দাঁত চিরকুটে বাগানে ঢুকে হাওয়ায় ছুটেছে। গল্পটা তোমরা পড়বে, গল্পটা খুব মজার। জানো, ভূতের ছবি কে কে দেখেছো, ভূত কে কে দেখেছো বলবে। আচ্ছা, প্রথমে ভূতটাকে দেখতে পেয়েছিল কে বলো তো? কাকছানাটা। ঝড়ের সময় নিম গাছের বাসায় সে ঘাপটি মেরে বসেছিল। এমন সময় ভূতটা থেকে একবার তার ঘাড়ে, কাক বাছা তখন ক্যাঁ করে কেঁদে ওঠার আগে ভূতটা তার ঘাড়ে শুনতে ফুট করে উঠে একেবারে পেয়ারা গাছে খোপে। পেয়ারা গাছে একটা কাঠ বেড়ালি ডাল জড়িয়ে ঝড়ের হাওয়া বেশ দৌড় খাচ্ছে। ঝড়কাটা ভূতটা যেই না কাঠবিড়ালিগুলোর সামনে হুমড়ি খেয়ে পড়েছে, অমনি কাঠবিড়ালি ও মা গো, জল জানত ভূত গো বলে ডাল ছিটকে একবারে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে মাটির উপর লটকে পড়ল। ঝড়ের তেজ বাড়লো, আবার ভূত ছুটল পেয়ারা গাছ থেকে আমরা গাছে মামদোবাজি লাগিয়ে দিল। দিনের আলোয় হুতুমুখো পেঁচাটা চোখের পর্দা ফেলে ডান চোখটা খুলে ঝড়ের গুলতান বাজ দেখছি। ফস করে ভূতটা তার মাথায় একটা টোক্কা মারতে কেড়ে বলে গম্ভীর চালে ধমক দিয়ে উঠেছে। আর ধমকে উঠে যেই না বাঁ চোখ খুলে ডান চোখ বুঝেছে, আবার ডান চোখ খুলে বাঁ চোখ খুলেছে, ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাপড় ভাজা। দম আটকে বেচারা স্বর্গে গেল, চলেই গেল, মরেই গেল। আবার ছুট,
ঝড় ছোটে, ঝড়ের সঙ্গে ভূত ছোটে, ভূতকে দেখে ইঁদুর ছোটে, ইঁদুরকে দেখে ব্যাঙ ছোটে, ব্যাঙকে দেখে ফড়িং ছোটে, কি কাণ্ড! ফড়িংকে দেখে চড়াই ছোটে, শালিক ছোটে। ছুটতে ছুটতে ভূতটা গিয়ে পড়লো বেগুন গাছের কাঁটায়। বেগুন গাছের কচি পাতায় দোল খেতে খেতে একটা গুটি পোকা কুটকুট করে পাতা খাচ্ছে। ভূতটাকে দেখে গ্রাহ্যই নেই, খাচ্ছে তো খাচ্ছেই, আপন মনে খাচ্ছে। ভূতটা কচি পাতার উপর উড়ে বসলো। গুটি পোকা অমনি সঙ্গে সঙ্গে নিজেকে এদিকে থেকে ওদিকে ঘুরিয়ে দিল। মানে গুটি পোকা বললে, ভূত ছাই, ভূত না আর কিছু। ও মা, অমনি ঝড় থেমে গেল, ঝমঝম করে বৃষ্টি এলো, আর সেই সৃষ্টি ছাড়া ভূতটা জলের তোড়ে ব্যাস ফ্যাস, ভূতের চেহারা জলের তোড়ে ভিজে পাক, ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো গোলা, মানে কি বলবো, জলে গোলার রং। রং কি বললো, মনে হলো কাকুর খবরের কাগজে কে যেন একটা ছেঁড়া পাতা, সেই ছেঁড়া পাতায় কে যেন একটা ভূতের ছবি এঁকেছে। খবরের কাগজ মার্কা আচ্ছা গোলগোলে ভূত হয়ে কি অবস্থা! তাহলে দেখেছো, ভয় যদি করো তখন সবাই ধরপড় করে ছুটবে। কে কে ছুটলো? ব্যাঙ ছুটলো, ফড়িং ছুটলো, কি প্রথমে ইঁদুর ছুটলো, ব্যাঙ ছুটলো, ফড়িং ছুটলো, চড়াই ছুটলো, শালিক ছুটলো, হুতুমুখো পেঁচা তো গেল এবারে করে স্বর্গে। তারপরে কাঠবেড়ালি মাটি ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেল, কাকবাচ্চা তখন ক্যাঁ করে রয়ে গেল। কিন্তু একটা গুটি পোকা সে পাতা খাচ্ছিল, সে যখন ফিরেও তাকালো না ভূতের দিকে, বলে ভূত না ছাই, ভূত আবার হয় নাকি? যেমনি বলা অমনি ভূতের গল্প শেষ। তোমরা কেউ ভূতে ভয় পেও না, ভূত আদপে নয়, নেই। ঠিক আছে, শৈলেন ঘোষের দেখো কিশোরের কৈশোরে ছোটদের পত্রিকা মাস পয়লায় প্রথম কবিতা লেখা। অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সঙ্গীত একাডেমি পুরস্কার লাভ করেছিল। তার রচিত উপন্যাস মিতুল নামের পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আমার নাম টায়রা, গল্পের মিনারে পাখি, ভূতের নাম অঙ্কুশ, আকুশ, টুই টুই ইত্যাদি। এছাড়াও ছোটদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটকগুলি রচনা করে গেছেন। উল্লেখযোগ্য গল্প হলো হাসি জন্মর মজা, স্বপ্ন দেখি কোথায়, ভালোবাসি পশু পাখি, রঙের গল্প রকম। দেখো, তোমাদেরকে এগুলো বলছি এই জন্যেই যে লেখক পরিচিতিটা পড়বে, এর থেকে কিন্তু প্রশ্ন আসবে, বুঝেছো? প্রশ্ন আসবেই আসবে। ভিডিওটা যারা দেখছো তারা জানতে পারছো, একটু বইয়ের মধ্যে আসবে, শব্দার্থগুলো পড়বে আর প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, তোমাদেরকে আজকে একটু গ্রামারের বাকি সন্ধিটা ছিল, ওটা পড়িয়ে দেব। ওটা পড়ালে গ্রামারটা শেষ হয়ে যাবে। বাংলাটা আর একটু পড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি, বাংলাটা একটু লেট হয়ে গেছে, মানে ক্লাস তো সেভাবে পাচ্ছি না। এর আগের দিন মতৈক্য পর্যন্ত পড়েছিলাম। তারপরে এবারে আছে হিতৈষী, তথৈব, সদৈব, আছে অকার কিংবা আকারের পর ওকার কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, আর ওই ঔকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন বন যুক্ত ঔষধি, দেখো আমি লিখছি, বন যুক্ত ঔষধি। এইবার তুমি একটা জিনিস দেখো, এখানে বন যুক্ত ঔষধি আছে, হচ্ছে তোমার বনৌষধি। ব্যাপারটা হচ্ছে কি, যে বন মানে বন অ পাচ্ছি, আর এখানে পেয়েছি ও, তাহলে অ আর ও মিলে হচ্ছে ঔকার। দেখো ঔকার হচ্ছে, আর এই ঔকার পূর্ববর্ণ অর্থাৎ যুক্ত চিহ্নের আগে যে বর্ণ আছে সেই দন্তেন্দ্রটায় ঔকারের চিহ্ন সমেত বসেছে, আর একসঙ্গে উচ্চারিত শব্দটা কি হলো, বনৌষধি। ঠিক আছে, এরকম জলৌকা, মহৌষধি, লতৌষধি, হ্যাঁ, পরমৌষধ, লবণৌষধ, মহৌষধ, ঠিক আছে। আরও কতগুলি নিয়ম মনে রাখবে। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর স্বরবর্ণ থাকলে যোগ বলা হয়, যেমন অতি যুক্ত অল্প। অতি হচ্ছে হ্রস্বইকার, দেখো অ যুক্ত অল্প। অতি যুক্ত অল্প, সেখানে তোমার মিলে হয়েছে অত্যল্প, অ
তয় জপলা তাহলে সূত্র এই যে হর্ষইকারের অতি ই ই বুঝাচ্ছে, তাহলে হর্ষইকার কিংবা হর্ষইকারের পর স্বরবর্ণ, যে কোনো স্বরবর্ণ অ থেকে রি পর্যন্ত, তাহলে হর্ষইকার কিংবা হর্ষইকারের পর কোনো স্বরবর্ণ থাকলে উভয় মিলিয়া জ ফলা। এই যে জ ফলার আবার চিহ্ন, ওই জ ফলা পূর্ববর্ণে যুক্ত হয়। পূর্ববর্ণ কি না যুক্তের আগে, যুক্ত চিহ্ন তার আগের তল, তাহলে এই অত্যল্প হস্তইটা তখন উঠে গেল, কেন অত্যল্প হবে না, ওই হস্তইটা আর অটা মিলেই কিন্তু জফলা হয়েছে, তাহলে এখানে হস্ত উড়ে গেল, ওখানে অ উড়ে গেল, দিয়ে চলে গেল কে জফলা। সেই রকম তোমাদের আছে, দেখো আরো আছে যে একারের পর একার স্থানে যদি অয়ং হয়, অয়ের অ পূর্ববর্ণে যুক্ত এবং অপরবর্তী যুক্ত, যেমন সে যুক্ত অন, সয়ন অন হয়, দেখেছো নে যুক্ত অন। আচ্ছা ঐকার বা ঐকারের পর সর্বর্ণ থাকলে ঐকার স্থানে আয় হয়, যেমন বই যুক্ত অক সমান গায়ক আয়। আর হয় বলছে যে ঔকার কিংবা ঔকারের পর সর্বর্ণ থাকলে ওকারে অব হয়, যেমন কৌযুক্ত অক পাবক, নৌযুক্ত ইক নাবিক, স্তৌযুক্ত অক স্তাবক, ভৌযুক্ত উক ভাবুক। ঠিক আছে, এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে এগুলো। আর অকার কিংবা আকারের উপর রিকার থাকলে সবে মিলে অব হয়, যেমন উত্তমযুক্ত ঋণ, উত্তম অর্ণ, দেবযুক্ত ঋষি, দেবর্ষি দেব, অকার কিংবা আকারের পর বলেছে ঋ থাকবে, সেটা রি হয়। এই রিটা রেপ হয় পরবর্তী, রেপ রেপ চিহ্ন আছে জানো, রেপ চিহ্ন হিসেবে পরবর্তী। আর কতগুলো সন্ধি আছে, যেমন কোনো নিয়ম নাম হয় তাদেরকে বলা হয় নিপাতন সিদ্ধ সন্ধি। যুক্ত খ ও বাক্ষ, এই যে ও এর সঙ্গে অযুক্ত হয়ে যে ব হলো বা আক্ষর পেলাম, এটা আমরা জানতে চাই না, এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এটার একটা রীতিনীতি চলে আসছে, গবাক্ষ সীমান্ত, সীমাযুক্ত অন্ত সীমান্ত। তাহলে তোমরা এগুলো পড়বে, সন্ধি কাকে বলে, সন্ধি কয় প্রকার ও কি কি, সন্ধি দু রকমের, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি কাকে বলে, এগুলো পড়বে। ঠিক আছে, সন্ধি পর্যন্ত সম্ভবত তোমাদের অ্যানুয়াল হবে, অনুশীলনটা ভালো করে পড়বে, ক্লাস যাবে দেখবে, সেই ক্লাসে অ্যান্সারগুলো। আর তোমাদের নিশ্চয়ই আছে, বারবার বলছি রচনাগুলো পড়বে, যে কোনো একটা রচনা তোমাদের পড়বে। বিদ্যাসাগর, দুর্গাপুজো, মহরম, শীতকাল, 4টি রচনা আছে, রচনাগুলো পড়বে। পুজো তো সামনে এসেই গেল, বিদ্যাসাগর মহাশয়ের জন্মবার্ষিকী গেল, আমরা হচ্ছে যে সেটা দেখেছি, রবিবার পড়েছিল। আর বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে একটা রচনা তোমরা পড়ে নেবে, এখন দুর্গাপূজা উপলক্ষে রচনাটা পড়বে। আর মহরম আছে, আর আছে শীতকাল, মহরমও কোথায় আমাদের অনুষ্ঠিত হয়ে গেল। এইবার তোমাদের বর্ণ পরিচয় তো 40 পৃষ্ঠা অবধি হবে আমি বলেছিলাম। তাহলে সমচালিত শব্দ, একই শব্দের হচ্ছে শব্দার্থ, যেমন মমত্ব, মমত্ব মানে স্নেহ বা মায়া, ভস্য মানে ছাই, ভল্লুক মানে ভালো, বার্ষিক মানে বাৎসরিক, বাল্যকাল মানে ছেলেবেলা, বিদ্যুৎ মানে বিজলি। তোমরা 38-39 পড়ে নেবে, পেজ 38। তোমরা অনেকটাই ক্লাসে এগিয়ে গেছো, তোমরা অনেকটাই বড় হয়ে গেছো স্কুলে, এমনি তোমরা ছোট বাচ্চা, কিন্তু তোমাদের নিচে প্রিপারেটরি তৈরি থেকে ভাই বোন আছে, তাদের একটু পড়ার চাপ কম থাকে, কিন্তু তোমাদেরকে একটু নিতেই হবে বাবা পড়ার চাপ নিয়ে এগুলো পড়ে নেবে। আর 24 পৃষ্ঠার যে তোমাদের বর্ণ পরিচয় শূন্যস্থান পড়ে, সেগুলো তোমাদেরকে কাজ দিয়েছিলাম, অনেকেই করেছো আর অনেকে ভুলভাল করেছো। ভুলভাল করবে না, একদম অত সহজ নয়। এই পাঠ্য পুস্তকে যেসব বানানগুলো আছে দেখো, যেমন আমি যদি এইরকম শূন্যস্থান, দৌরাত্ম, দয়াকার, দয়াকার, ড্যাশ, তাহলে 3টে করে উত্তর, তয় ময় জপলা, দৌরাত্ম। তারপরে আছে তোমার ধরে দিলাম সান্ত্বনা, তাহলে 3টে অক্ষর আছে, সবসময় মনে রাখবে। তারপরে হয়তো দিলাম তোমাদের
কেমন দৌরাত্ম দেখো, তয়ে ময়ে তার সঙ্গে জপ করা, 3 রাশির মিশ্র। এটা সান্ত্বনা, দন্তের নয়, তয় ভয়ে সান্ত্বনা। সন্ন্যাসী, দন্তের তার ঘাড়ে কাবলো জপলা আঁকা, সন্ন্যাসী। এবার দেখো দুষ্প্রবেশ, এটা কি দুষ্প্রবেশ, দু মধ্যে পয়ে একটা আবার রফলা, মানে 3টা মধ্যে প আর র, তাকে একসঙ্গে করে দুষ্প্রবেশ। এইভাবে তোমরা করবে, এরকম শূন্যস্থান আসবে এই করবে। যেটা 3টার বানান সেই বানানের সূক্ষ্ম, যক্ষা, অক্ষর, উজ্জ্বল। তারপর তোমার আছে ইন্দ্রিয়, মাহাত্ম, মহত্ব। দেখবে এখানে বানানটা দিয়ে আছে। তোমাদেরকে একটা বলে রাখি, এখানে মহ তয় তয় আছে, কিন্তু স্পেলিং এর এটা দেখবে তয় তয় বয়, আর উপরে দেখবে 3 অক্ষরে। তাহলে এটা সঙ্গে সঙ্গে খুঁজবে যেটা তয় তয় কেন, তয় তয় তো 2টো অক্ষর হলো, কিন্তু 3 অক্ষরের মিশ্রিত বানান যেহেতু বলেছে, তার আগে দেখবে ভেঙে দেওয়া আছে। তত্ত্ব আছে ত, তয় তয় বয়, তেমনি মহত্ব মহ, তয় তয় বয়। ঠিক আছে, এভাবে পড়বে, রচনাগুলো পড়বে। বারবার বললাম, আজ তোমাদের বাংলা ক্লাস এই পর্যন্তই। আগামী দিনে আবার বাংলা ক্লাস নিয়ে আসবো। ভালো থেকো।